দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। সরোয়ার, ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কি বলেছেন? আসলে 11টার পর থেকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তার সাক্ষ্য দেওয়া শুরু করেছেন। একটার কিছু পরে সাক্ষ্য গ্রহণের বিরতি দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে। 2টার পরে আবার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তবে আসলে উনি যা বলেছেন তার সারসংক্ষেপ করলে দাঁড়ায় যে 11-র পর থেকে 11 কিভাবে হলো বাংলাদেশে, 11-র পর থেকে কোন প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরে গণহত্যা, বিচার বিভাগকে কুক্ষিগত করা মাহমুদুর রহমানের ভাষায়, এবং এই আইসিটি ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদেরকে কিভাবে দণ্ড দেওয়া, এইসব বিষয়ে এবং স্কাইপ কেলেঙ্কারি সবকিছু মিলে আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে যাওয়া, এই সবগুলোই উনি বর্ণনা করছেন। মানে ওনার সাক্ষ্য গ্রহণে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কিভাবে শেখ হাসিনা গণতান্ত্রিক নেতা থেকে আস্তে আস্তে ফ্যাসিবাদী হয়ে উঠলেন এবং তার সরকার ফ্যাসিস্ট হয়ে উঠল, সেই পুরো বর্ণনাটাই মাহমুদুর রহমান এই বিরতির আগ পর্যন্ত বেশ কিছু অংশ দিয়েছেন এবং বিরতির পরে বাকি অংশগুলো দেবেন। আমরা তার সকালের সাক্ষ্য দেওয়ার থেকে যেটা বলেছিলাম যে এর আগে যে বেশ কয়েকদিন লাগতে পারে, কিন্তু আমরা বিরতির পরে চিফ প্রসিকিউটর এবং প্রসিকিউটরদের সাথে কথা বলে এবং প্রসিকিউটর ব্রিফ করেছেন, তিনি যা বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে মাহমুদুর রহমান তার সাক্ষ্যকে আরো কনসাইজ করে নিয়ে আসবেন এবং তারা চেষ্টা করবেন যে আজকের মধ্যেই যেন এই সাক্ষ্য গ্রহণটা শেষ করা যায়। এবং আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আছেন তিনি যদি সাক্ষ্য গ্রহণ শেষ হয় তাহলে জেরা করবেন, তবে তারও ধারণা যে আজকে হয়তো শেষ হবে না। আপনাকে বলে রাখি, চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন যে কালকে মাহমুদুর রহমানের পরে নাহিদা ইসলাম এনসিপির সভাপতি আহ্বায়ক যিনি, তিনি সাক্ষ্য দেবেন এবং এই দুজনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শেষ করা হবে বলে তারা আশাবাদ জানিয়েছেন। এরপরে শুধু তদন্ত কর্মকর্তার সাক্ষ্য থাকবে। তো এরপরে আসলে সাক্ষ্য গ্রহণের পরে বিচারিক প্রক্রিয়া যা থাকে সেগুলো হবে এবং তারা বলছেন যে এই পুরো প্রক্রিয়া মাহমুদুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে যা ফুটে উঠছে তাতে বেশ মানে এই মামলা শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য যা যা কিছু প্রয়োজন তার অনেকাংশেই উঠে এসেছে। তার জন্য 81 জন সাক্ষ্য থাকলেও আপাতত আজকে মাহমুদুর রহমান সহ 46 জন সাক্ষ্য দিচ্ছেন ওনাকে সহ, এর মধ্যেই ওনারা হয়তো শেষ করে দিবেন। এই হচ্ছে আমার কাছে এই পর্যন্ত যা আছে। সরোয়ার, আপনাকে ধন্যবাদ।